এইগুলো হলো মাশরুম। এগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে নিয়ে এবারে পিস পিস করে কেটে নেব। আপনাদের আজকে মাশরুম কষা কেমনভাবে রান্না করতে হয় দেখাবো। এই দেখুন মাশরুমগুলোকে আমি 4 পিস করে ভালো করে কেটে নিয়েছি। এবারে জলে ভালো করে ধুয়ে দেব। দুটো বড় মাপের আলু নিয়ে ভালো করে কেটে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নেব। ভালো করে জলটাকে ঝরিয়ে নিচ্ছি। মাশরুম রান্না করার জন্য আমি সরষে তেল ব্যবহার করছি। আপনারা চাইলে রেপসিড তেলও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আলুটা ভাজার জন্য। আলুগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। অর্ধেক যেন সেদ্ধ হয়ে যায় এই তেলের মধ্যে থাকতে, কারণ মাশরুম সেদ্ধ করতে বেশি সময় লাগে না। একসঙ্গে আমি আদা রসুন গোটা জিরে ধনে দারুচিনি লবঙ্গ এলাচ গোলমরিচ লবঙ্গ একসঙ্গে গুঁড়ো করে নেব। এগুলো ভাজা হয়ে গেলে আমি বাটির মধ্যে তুলে নিলাম। একটা ক্যাপসিকামকে আমি পিস পিস করে ভালো করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি 4টে। একটা টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজ দুটো কেটেছি। আর ফোড়ন হিসাবে আমি ব্যবহার করব 5 ফোড়ন গোটা জিরে দারুচিনি লবঙ্গ গোলমরিচ এলাচ আর তেজপাতা। মধ্যে সরষে তেল পরিমাণ মতন দিয়ে তার উপরে চিনি দিলাম কালার হওয়ার জন্য। ফোড়ন দিলাম। ফোড়নটা গরম হওয়ার পরে আমি আদা রসুন ওই মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ক্যাপসিকাম পেঁয়াজ পরপর টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমরা নাড়াচাড়া করতে থাকলাম। এইভাবে নাড়াচাড়া করবো যতক্ষণ না মিশ্রণটা থেকে তেল বেরোয়। এর মধ্যে আমি হলুদ দেব, অল্প করে লঙ্কা গুঁড়ো দেব, অল্প করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেবো কালার হওয়ার জন্য। কম করেই লঙ্কা দেবো, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে। চিনি অল্প করে, নুন দেবো পরিমাণ মতন করে নাড়তে থাকবো। এই দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, তেল বেরিয়েছে অনেক। ফেটানো টক দই রেখেছি, টক দইটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এর উপরে আমি মাশরুমগুলো দিয়ে দিচ্ছি। মাশরুমগুলো ভাজা ভাজা হবে। মাশরুমগুলোকে দিয়ে ভালো করে আমি নাড়তে থাকবো। লাল করে ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো। ভালো করে হয়ে যাওয়ার পরে টক দইটা আমি দেবো। কীভাবে দিচ্ছি আপনাদের আমি দেখাবো। এই টক দইটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে এদিক ওদিক করে দেবো খুন্তি দিয়ে। অল্প করে জল দিয়ে ফোটাতে থাকবো। 20 মিনিট পরে আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। আপনারা পারলে ধনে পাতাও দেবেন। আমার বাড়িতে আছে ধনে পাতা নেই, ওই জন্য আমি দেবো না। মাশরুম কারি আমার তারপরে আমি গরম মশলা ছড়িয়ে দেবো। এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খেতে খুব টেস্টি লাগবে। মাশরুম শরীরের পক্ষে খুবই ভালো। থ্যাংক ইউ।